বেশ বিদেশ জার্নি করে বাংলাদেশে আসার পর আজকে অনেকদিন পর বের হলাম। তো একটু হাঁটাহাঁটি করলাম সকাল সকালই। এখন বাজে 10:30, মানে সকাল 10:30। ঠিক এই টাইমে আমি কোনো রিক্সা পাই না ইদানিং। শুধুমাত্র মানে বাইকওয়ালা আছে, যে বাইকগুলো সারাক্ষণ বলতে থাকে আপা যাবেন আপা যাবেন, তো এই টাইপের কথা। বাট আমি তো কোনোভাবেই মনোযোগ দিই না বা তাকাইও না। মেজাজটা এত খারাপ হয় তখন। আমার যদি যাওয়ারই হয় আমি নিজ থেকে বলবো, আমাকে কেন বলতে হবে যে যাবো কি যাবো না, তাই না? আর এটা কেমন অড মনে হয়, কারণ লাইন ধরে থাকে এই বাইকওয়ালাগুলি। তো বাইকের ভাইয়ারা এতবার মানে বলে আমি এটাকে নিতে পারি না। তো আজকে ভিডিওতে আসলে ওইভাবে ভিডিও করিনি, কারণ আমি যখন আমার গলি থেকে বের হচ্ছিলাম ঠিক তখনই ওনারা লাইন ধরে দাঁড়িয়েছিল। ওই মুহূর্তে ওনারা যখন বলছিল আর মোবাইল বের করে ভিডিওটি করিনি। যাই হোক, কিছু কিছু সময় ভিডিও যে করতে হবে বা ওরকম ইচ্ছাও হয় না। তো আমি আজকে বের হয়েছি যে সকাল সকাল আসলাম, একটু হাঁটাহাঁটি করলাম, আপন মাঠে চলে যাই। আপন মাঠে একটু ঘুরবো টুরবো, কিছু খাবো, আর ব্রেকফাস্ট যদি থাকে তাহলে আমি খাবো এবং নিয়ে যাব, এরকম প্ল্যান ছিল। তারপর আমি এখানে ইনফিনিটিতে ঘুরলাম আর এখানে ইটালিয়ানোতে একটু ঘুরলাম। আপন মার্টের ভেতরে অনেক কালেকশনস আছে, মানে অনেক রকমের প্রোডাক্ট তো আছেই, সাথে এরকম মানে কিছু শপিং মলের মতো করেছে বিরাট আকারে, যেটি আমার কাছে ভালো লাগলো। একটু ঘুরলাম তো। তো যাই হোক, তারপর আমি এখান থেকে বের হয়ে ঠিক উপরের দিকেই চলে যাচ্ছি ফুড কোর্টে। আপন মার্ট হয়েছে অনেক দিন হয়েছে, তো আমি এখানে আপন মার্ট পর্যন্তই স্থগিত ছিলাম। আজকে আমি এখন ফুড কোর্টে চলে আসছি সকাল সকাল। এরকম ফুড কোর্টে তোমরা দেখতে পাচ্ছ একেবারে নিরিবিলি, কেউ ছিল না, কোনো দোকানই ওপেন হয়নি। শুধুমাত্র কর্নারে এই যে এই দোকানটা পাশেই একটা দোকান আছে, সেটিই শুধু ওপেন ছিল। তারপরও পুরোপুরি হয়নি, ওনারা বলছিল 12টার দিকে ওপেন করে। যাই হোক, তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কোনো নাস্তা আছে কি না, বললো রাইস দিতে পারবে। তো আমি বললাম যে রাইস না অন্য কিছু, বললো যে তাহলে খিচুড়ি। আমি বললাম না, পাস্তা কি দেওয়া পসিবল? তো ভাইয়াটা বললো ঠিক আছে, টাইম দিতে হবে 1/2 hour, তো ওনারা আমাকে পাস্তা দিবে। তো এই ফুড কোর্টের এই সব থেকে আমি মানে খাবার নিচ্ছিলাম। তো আমি ওয়েট করছিলাম আর তোমাদের একটু দেখাচ্ছিলাম এনভায়রনমেন্ট, যে আজকে এতটাই সকালে আসছি নিরিবিলি। আর আমি আজকে ফার্স্ট এই ফুড কোর্টে এসেছি। আগে দেখতাম বাট আসবো আসবো বলে আর আসা হয়নি। তো আজকে ভাবলাম একটু ফুড কোর্টটা ঘুরে যাই। খাবারের দোকান এরকম আশেপাশে যদি নতুন হয়, মন ভালো থাকে বা মন খারাপ থাকে যখনই, যেটা হয় একটু বের হয়ে সেটাকে একটু অবজার্ভ করা অন্যরকম একটা ভালো লাগে, তাই না? তো দেখো, বসে বসে আর কোনো কাজ নাই, কি করব, নিজেরা দেখতেছি, একটু ভিডিও করতেছি, শয়তানি করতেছিলাম নিজের উপর নিজে। যাই হোক, 25 মিনিট পর আমার খাবার চলে এসেছে। ডেকোরেশন প্লাস খাবারের মান বলছি, দেখো দেখতে কিন্তু ইয়াম্মি ছিল, এবং চিজ দিয়েছে, সাথে সসটা খুব সুন্দর করে দিয়েছে। সস দেখার পর আমার মনটাই ভরে গিয়েছিল। যাই হোক, অতটা ক্ষুধা লাগে নাই, বাট খেতে হবে, বাইরের খাবারেরও কিছুটা ক্রেভিং হয়েছিল। তো সকাল সকাল সবাই নাস্তা খায় আর আমি পাস্তা খাই। ব্যাস, আমার সেই ঘুরিয়ে ঘুরিয়ে চিজটাকে এবড়ো থেবড়োভাবে নিয়ে মুখে দিয়ে ইয়াম্মি করে খাওয়ার যে একটা ট্রেন্ডিং, সেটাই করছিলাম। আর চিন্তা করলাম যে আমি তো এতগুলি পাস্তা খেতে পারবো না। সব সময় যখন পাস্তা খেতাম আমার ফ্রেন্ডের সাথে খেতাম, তো আমরা দুইজন মিলে শেয়ার করতাম, সেটা তোমরা জানো যারা আমার ভিডিও দেখো। তো আজকে আমার ফ্রেন্ড নদীকেও অনেক মিস করছিলাম, ও থাকলে অর্ধেক খেতে পারতো, আমি পুরোটাই খেতে পারতেছিলাম না। তো এটাতে চিজ দিয়েছে, ঠিক আছে, সব কিছুই ওকে ছিল, পরিমাণও পারফেক্ট ছিল, কিন্তু মানে একটু মিষ্টি হয়ে গিয়েছিল। তার মানে কি যে টমেটো সসটা বেশি পরিমাণে দিয়ে ফেলেছে, ওটা একটু কম হয়ে একটু স্পাইসি হলে 100-100 হতো। যাই হোক, ওনারা আমাকে এত আর্লি যে বানিয়ে দিতে পেরেছে সময় নিয়ে, মানে ওনারা রাজি হয়েছে। 12টার সময় যেহেতু এই রেস্টুরেন্টগুলি খোলা হয়, তো আজকে তো আমি 10:30টার মধ্যে খাবার খেতে পারছি, এটা আসলে ভাগ্যের ব্যাপার, তাই না? আদারওয়াইজ কিন্তু আমার খাওয়া হতো না এখানে, যদি কোনো খাবারের রেস্টুরেন্ট বা ওপেন না হতো। আমি দেখা যেত কি যে ঘুরে টুরে আবার বাসায় চলে যেতাম। ঢালিতে বা তুমি ধরো যমুনাতে যাওয়ার ইচ্ছে ছিল না, যমুনাতে যেতাম যদি আজকে বন্ধ না হতো।
নর্মালি বুধবার তো বন্ধ থাকে যমুনা, যার কারণে আর যাওয়া হয়নি। তো চিন্তা করলাম যমুনা না যেয়ে বাসার কাছে যেটা আছে সেটাতে একটু ঘোরাঘুরি করে টাইমটা স্পেন্ড করে নিই। তো ওই চিন্তা করে চলে আসছিলাম আজকে এখানে। আসার পর তো মনে হলো পাস্তা খাই আর একটু দেখে যাই। আর এখানে বাচ্চাদেরও প্লে জোন আছে, যেটা লাস্টের দিকে তোমাদের দেখিয়ে নিব। আর হচ্ছে দেখো, পাস্তাটা আমি পুরোটা খেতে পারি না, অনেক জোর করে খেয়েছি। আর আমি আগে থেকে অর্ধেক পার্সেল করে নিয়েছিলাম, যে না খেলে বাসায় নিয়ে যাব। হাফটুকু পার্সেল করে নিয়েছিলাম। আর হচ্ছে বাবার জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি নিয়েছি। তো এটা নিয়েই আমি আবার সিঁড়ি দিয়ে নামছি। এবার আমি চিন্তা করলাম একটু ঘুরবো। এর মধ্যে কল আসলো যে ডেলিভারি ম্যান বাসায় আসছে, আদনানের একটি পার্সেল আসছে, ওটা রিসিভ করার জন্য। তো আর ঘোরা হয়নি। দেখা গিয়েছে এখান থেকে বের হয়ে বাসায় চলে আসলাম। এই তো আজকের আমার হঠাৎ বের হওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম।